আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ভাউচার প্যাড তৈরি করতে হয় সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা একটা সাদা পেজ নিয়েছি। প্রথমে আমরা পেজ সেটআপ করে নেব। পেজ সেটআপ করার জন্য পেজ লেআউট, মার্জিন, ন্যারো চতুর্দিকে 1/2 ইঞ্চি, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, সাইজ A4, কলাম টু কলাম, এক কলাম থেকে আর এক কলামের দূরত্ব 1 ইঞ্চি গ্যাপ। 1 ইঞ্চি গ্যাপ করার জন্য মোর কলাম, স্পেসিং 1 ওকে, 1 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে। এবার আমি একটি ভাউচার প্যাড তৈরি করব। বাংলায় করার জন্য সুতনি এমজে, ফন্ট সাইজ 14 এবং লেখা শুরু। আমি সেন্টার মোডে লেখা শুরু করলাম। সবগুলো লেখা সিলেক্ট করে লাইন স্পেসিং অপশন, আফটার 0 লাইন স্পেসিং সিঙ্গেল, ওকে হয়ে গেছে। ওপরের লাইনটিকে আমরা এভাবে বড় করে নেব, যতটুকু প্রয়োজন বোল্ড করে নিলাম এবং ক্রমিক নম্বর এবং তারিখের মাঝখানে ক্লিক দিয়ে কিবোর্ড থেকে স্পেস চাপ দিলে দুইটি লেখা দুই দিকে চলে যাবে। এখানে আমরা লিখব নাম লেখার পরে ডট, কিবোর্ড থেকে ডট চেপে ধরলেই এভাবে ডট হয়ে যাবে। এবার দেব ঠিকানা, আবার ডট চেপে ধরলাম, অনেকগুলো ডট দিয়ে দিলাম। এবার টেবিল করতে হবে, 1 2 3, এখন বসুন, 5টি টেবিল নিলাম। এটা এখন সেন্টার করে নিলাম, লেখাটি সেন্টার করে নিলাম। ডানের কলামটি একটু ছোট করে নিলাম, এই কলামটিও ছোট করে নিলাম, এই কলামটি ছোট করে নিলাম। এবার টাকার এই জায়গাতে ক্লিক করে ট্যাব প্রেস করলে নিচে আরেকটি রো দিয়ে দিয়েছে। এখন আমি এখানে এভাবে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এভাবে বড় হয়ে যাচ্ছে। আবার ট্যাব প্রেস করলাম, আরও একটি আমাকে রো দিয়ে দিয়েছে। এখানে লিখব মোট টাকা। এই জায়গাটিকে মার্জ সেল করতে হবে, লেআউট থেকে মার্জ সেল হয়ে গেছে। এই লেখাটিকে রাইটে নিতে হবে, ডান সাইডে। আবার এখানে ক্লিক দিয়ে আরও একবার ট্যাব প্রেস করতে হবে। এখানে ক্লিক দিয়ে আবার ট্যাব। এখানে আরও জায়গা লাগবে, এজন্য এখানে ক্লিক দিয়ে আমি একটু ব্যাক স্পেস প্রেস করলাম, জায়গা হয়ে গেছে।
ডিজাইন থেকে ড্র টেবিলে ক্লিক দিয়ে আমি এই ঘরটি নিলাম। আচ্ছা, এবার এই জায়গাটিকে আবার মার্সেল করে দিলাম। এই জায়গার বাম দিক এবং নিচের দিক বর্ডার মুছে দিব। নিচের দিক মুছে দিলাম, এবার বাম দিকেও মুছে দিলাম। এই জায়গাটা মুছে গেছে। ডট দিয়ে দিলাম। এখানে এন্টার, আবার এন্টার, আবার এন্টার দিলাম, ব্যাক স্পেস প্রেস করলাম। এবার দুটোকেই আমি মাঝখানে নিলাম এবং দুটোর মাঝখানে ক্লিক দেওয়ার পরে স্পেস প্রেস করলাম, দুইটা দুদিকে চলে গেল। আচ্ছা, দুইটা দুদিকে চলে গেছে। এবার এই জায়গাটি আমরা একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেব। যেহেতু এখানে যদি আমি এন্টার দিই তাহলে আমার লেখাটি পরের পৃষ্ঠাতে পরের কলামে চলে যাচ্ছে। তো যাতে পরের কলামে না যায়, এই জন্য আমি এই জায়গাটিতে এই জায়গার ফন্ট সাইজটা একটু কমাই দেব। একটু কমাই দিলাম, একটু ওপরে উঠে চলে এসেছে। দরের ঘরটি ছোটই করতে হবে, কারণ এখানে এক সংখ্যা, এই ছোট ছোট সংখ্যা দরকার হয়। পরিমাণের ঘরেও ঘরটা ছোট হবে, টাকার ঘরটা একটু বড় হবে। আর এই জায়গাটি আমি ডিজাইন ট্যাব থেকে শেডিংয়ে গিয়ে বিভিন্ন যে কোনো কালার দেওয়া যাবে, আমি এই কালারটি দিলাম। কাজ মোটামুটি হয়ে গেছে। আমি এখন ওপর থেকে একটু অন্যরকম কালার দেব। একটা টেক্সট বক্স নিলাম বা শেপ নিলাম, এখানে আমি একটি কালার দেব হালকা করে। এই কালারটি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট মোডে দেব, এইভাবে। তাহলে ওপর দিকে গাঢ় হলো, নিচের দিকে হালকা হলো। এখন এর আউটলাইন উঠিয়ে দেব, নো আউটলাইন, ফরম্যাট শেপ আউটলাইন, নো আউটলাইন। যতদিকে আউটলাইনটি উঠে গেছে। এখন দেখুন লেখা দেখা যাচ্ছে না, লেখা শেপসের নিচে চলে গেছে। এখন লেখাকে নিয়ে আসার জন্য এখান থেকে রাফ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করে দিতে হবে, তাহলে লেখা দেখা যাবে। কাজটি প্রায় শেষ হয়ে গেছে। এখন এই জায়গাতে একটা ডিজাইন দেওয়া যেতে পারে প্রুফ রাইটারকে, না দিলেও চলবে, দিলেও চলবে। আচ্ছা, এখানে এই ডটগুলো একটু উপরে নেওয়ার জন্য এখান থেকে এভাবে নেওয়া যাবে। ছোট হয়ে গেল, আবার ডটগুলো আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে সুপার স্ক্রিপ্ট করে দিলাম, আবার এখানে ক্লিক দেওয়ার পরে এইভাবে বৃদ্ধি করে দিলাম। তারিখের ডটগুলো আবার সুপার স্ক্রিপ্ট করে দিলাম এবং এখানে আমি এভাবে আবার কিছুটা কমায় নিলাম। হয়ে গেছে। ডিজাইন মোটামুটি আমার ওকে। এই জায়গাটি অন্যরকম কালার করা যেতে পারে। ব্যাস, শেডিং, ডিজাইন, শেডিং, তারপরে এক একটাতে এক এক রকম কালার দেওয়া যেতে পারে। ব্যাস, তাহলে মোটামুটি আমাদের ডিজাইনটি হয়ে গেল। এই লেখাটা সিলেক্ট করে এখানে আমরা একটি শেডিং দিব, এখান থেকে হালকা করে একটা আমরা শেডিং দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি হয়ে গেছে। এখন
এই ডিজাইনটি এইভাবে পুরোটাই সিলেক্ট করে হোম, তারপর কপিতে ক্লিক দেওয়ার পরে একদম লাস্টে লেখার শেষে ক্লিক দেওয়ার পরে এন্টার প্রেস করলে পরে পরের কলামে চলে যাবে কার্সর। এখন এখানে এসে আমরা পেস্ট করব। পেস্ট করলে আমার লেখাটি এভাবে হুবহু লেখাটি এদিকে চলে এসেছে। এই জায়গাটি আমরা কেটে দেবো ব্যাক স্পেস চেপে। একটু জুম করি, ব্যাস দেখুন এক পেজে 2টি ভাউচার প্যাড চলে এসেছে। এবার আমি একটু পেজ ভিউ করি, প্রিন্ট প্রিভিউ। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে একসাথে 2টি প্রিন্ট হবে। এখন যদি আমার যেহেতু আমার এখানে একটি পাতা, সেহেতু আমি এখানে করব কারেন্ট পেজ এবং এখানে করব নাম্বার অফ কপিজ, কয়টি কপি দরকার আমার এখানে। যদি 10টি লাগে তাহলে আমি এখানে 5 দেব, এইভাবে 5 দিলাম। দেন প্রিন্টে ক্লিক দিলে আমার 5টি প্রিন্ট হবে। 5টি প্রিন্ট হলে পরে প্রিন্ট করার পরে মাঝে মাঝে থেকে যদি আমি কেটে নিই তাহলে 10টি হয়ে গেল। আর একটি যদি দরকার হয় তাহলে একবার যদি আমি প্রিন্ট করি তাহলে এখানে 2টি পাচ্ছি আমি। এইভাবে আমরা প্রিন্ট করে নেব। তো যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।